আজকে মেদিনীপুর কাজে যায়, ঠাকুমার সাথে দেখা হয়। ঠাকুমা আমাকে মাছ ভাত খাওয়াবে বলে আমি জীবনেও ভাবেছিলি না রে বা। চলো ভিডিওটা গোড়ার থেকে শুরু করা যাক। প্রতিদিনের মতন আজকেও সকাল সকাল আমি আর সন্দীপ বাইরে গেছিলি টিউশন পৌঁছে সন্দীপের বাবার স্কুটি থেকে এখানে স্ট্যান্ড ঘুরে দিলি। তারপর টিউশন শেষ করে নিয়ে আমি আর সন্দীপ মেদিনীপুর যাবো বলে একটা চপ দোকানে যায় দুটা করে 4টা চপ নিয়ে মুড়িটা ধাসা আড়িয়ে দিলি। মুড়ি খাওয়া হয় যাতে আমি আর সন্দীপ সোজা বাসে চেপে চলে গেলি মেদিনীপুর। আর হাই ভালো পিঠাঘাটা পায়নাই সাতপাটি স্কুলের কাছে এসে দাঁড়ায় গেছে। আর কারা কারা সাতপাটি স্কুল থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, তারপর ভুকলা বিল্ডিং দেখে এবং শালবনের হাওয়া খায় ঢুকে গেলি মেদিনীপুর। যাই হোক, তারপরে বাসে নামিয়ে নিয়ে এসডিও অফিসে যে গাড়িটার জন্য আসছিলাম গাড়িটা করে নিলাম। আর বন্ধুরা, এটা অফিসের ব্যাপার তো তার জন্য কোনো ফুটেজ নিতে পারি না। তারপর নো এন্ট্রি মারে বেরিয়ে গেলি আমার ঠাকুমার সাথে দেখা করতে। যাই হোক, তারপর একটা টোটো ভাড়া করে নিয়ে আমি আর সন্দীপ চলে গেলি রাজা বাজার। কেন কি ঠাকুমা রাজা বাজারে বসে সবজি নিয়ে। রাজা বাজার পৌঁছে নিয়ে দেখছি না আমার ঠাকুমা পুরো বোকারে নিয়ে সবজি বিকছি। এই সবজি আছে, সবজি টাটকা তাজা সবজি, যার হাগা হয় নাই খালি হাগা হয়ে যাবে। ঠাকুমার সাথে দেখা করে গল্প করার পর ঠাকুমা বলছে দাঁড়া ভাত এনে দিচ্ছি, ভাত খেয়ে যাবি। ভাত গিলা আমি আর সন্দীপ ধোসাড়ে দেওয়ার পর বাইরে গেলি ঘর যাবো বলে। তারপর আর কি লিসা বাসটাই উঠে নিয়ে ফোনটাই পরিতোষ মাহাতোর গান চালান দেখে চলে আলি গোয়ালটু। তারপর বাসটাকে টাটা বলে নিয়ে আমি আর সন্দীপ চলে আলি গাড়ির কাছে, গাড়িটাকে নিয়ে ঘর যাই। আর তোমরা এরকম ঝাঁ চকচকে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো।